ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির জানাজা। দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। অভ্র, আপনি জাতীয় সংসদ ভবন এলাকায় রয়েছেন। পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন একটু জানতে চাইছি। আর বেলা 10টার কিছু বেশি বাজে, এখনই কি জানাজায় অংশ নিতে মানুষজন এসছেন কিনা? লাইভে আমি এখানে আসার পর থেকেই কিন্তু দেখছি যে নানা প্রান্ত থেকে, দেশের নানা জায়গা থেকে কিন্তু ছুটে এসেছে মানুষ। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলতে গেলে একদম ফার্ম গেট থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু হচ্ছে আমি লক্ষ্য করেছি। এবং এখানে পুরো রাস্তাটি, মানিক মিয়া এভিনিউ যে পুরো রাস্তাটি, সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর এর পাশাপাশি কিন্তু এই মিরপুর থেকে শুরু করে মিরপুরের যেই মিরপুর দিককার যেই রাস্তাটা আছে, সেই রাস্তায় কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণে পুলিশ এবং তার পাশাপাশি আমরা দেখছি আনসার সদস্যদের দেখতে পাচ্ছি। কিন্তু যান চলাচল যেন কোনোভাবেই ব্যাঘাত না ঘটে, সেই জন্য কিন্তু এখান থেকে যে বাসগুলো আছে সেগুলো বিকল্প যে রাস্তা ধরে যেতে পারে সেই রাস্তার দিকে কিন্তু হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং গতকাল রাতেই কিন্তু বলা হচ্ছিল যে যেন হচ্ছে বিকল্প রাস্তা ব্যবহার করা হয়। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে সকাল থেকেই কিন্তু অনেক মানুষ প্রবেশ করছে। এই রাস্তাগুলো কিন্তু এখনোই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মানিক মিয়া এভিনিউর দিকে প্রবেশের যে পথ, সেই প্রবেশ পথ পায়ে হেঁটে আপনি প্রবেশ করতে পারবেন। যার কারণে অনেকেই প্রয়োজনে এসেছেন, আবার অনেকেই শুধুমাত্র এই দুপুর 2টায় যে জানাজার নামাজটি আছে শরীফ ওসমান হাদির, সেই শরীফ ওসমান হাদির জানাজার নামাজে কিন্তু অংশ নিতে অনেকেই এসে উপস্থিত হয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বললাম, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা ঢাকা নয়, ঢাকার বাইরে থেকে এসেছে। তো আমরা বুঝতেই পারছি যে যারা ঢাকার বাসিন্দা তারা কিন্তু হয়তো বা 11টার পরপর বা 12টা নাগাদ আসা শুরু করতে পারে। তবে এই মুহূর্তে যারা আছে তারা ঢাকার বাইরে থেকে এসেছে এবং নানা প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছে। তার প্রতি যে ভালোবাসা, আবেগ, সেটি কিন্তু তাদের কণ্ঠে আমি ফুটে উঠতে দেখেছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী এখানে সজাগ দৃষ্টি রাখছে। এখানে আমরা দেখেছি যে শুধুমাত্র পুলিশ নয়, পুলিশের সাথে সাদা পোশাকেও অনেকেই কাজ করছে, আনসার কাজ করছে এবং আর্মি কিন্তু হচ্ছে নানা জায়গায় প্রোটোকল দিতে দেখেছি। র্যাব আছে, তার পাশাপাশি বিজিবি সদস্যদের আমরা দেখেছি যেই উত্তর গেট আছে, সেই উত্তর গেটে কিন্তু অবস্থান করছে বিজিবি সদস্যরা। এইভাবে কিন্তু বলা চলে এই যে এই মানিক মিয়া এভিনিউ, সেই এভিনিউতে মূলত এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু তাদের যেই দুপুর 2টায় জানাজার নামাজে অংশ নেওয়ার ইচ্ছা, সেই ইচ্ছা থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা নিশ্চয়ই লাইভে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাবো যে এই মানিক মিয়া এভিনিউতে কেমন মানুষ এসেছে কিংবা হচ্ছে শেষ পরিস্থিতি কেমন। এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ মানিক মিয়া এভিনিউ থেকে লাইভা।